সিউড়ির করিধ্যায় রিসর্ট নির্মাণ ঘিরে উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষে চাঞ্চল্য। সিউড়ি থানার করিধ্যা ঝোড়া মাঠ এলাকায় রিসর্ট নির্মাণকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ায়। জমির মালিকানা ও নির্মাণের বৈধতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। গ্রামবাসীদের একাংশের দাবি, বিতর্কিত জমি জোর করে দখল করা হয়েছে এবং বিষয়টি এখনো আদালতে বিচারাধীন। অপরদিকে জমির নিরাপত্তা রক্ষীদের অভিযোগ, কিছু গ্রামবাসী হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বলতে এই যে জমিটা আছে, ঠিক আছে, এই জমিটা আমাদের পূর্ণচন্দ্র লোহারের ছিল প্রথমে, ঠিক আছে। উনি আমাদের রাজীব চ্যাটার্জির কাছে এই জমিটা কিনেছিল প্রথমে, ঠিক আছে। তারপরে ওই রাজীব চ্যাটার্জি আরেকজনকে আপনার বিক্রি করেছে, ঠিক আছে। এই যে অমিতাভ রায়, যিনি এখন এই মুহূর্তে বাড়ি করে রেখেছেন, ঠিক আছে। না না, হ্যাঁ, দুবার। ওই জন্যই কোর্টে এটা কেস চলছে, ঠিক আছে। এখনো পর্যন্ত এই আগামী 5 তারিখেও কোর্টের কেসের ডেট আছে, ঠিক আছে। ইনি হচ্ছে পূর্ণচন্দ্র মাল, মানে পূর্ণচন্দ্র লোহার, মানে এনার জমিটা প্রথমে ইনি কিনেছেন, ঠিক আছে। তারপরে ওদের যেহেতু তৃণমূল সরকার প্রথমে ক্ষমতায় ছিল, সেই কালীন আমাদেরকে মানে এখানে জোরপূর্বক ওরা, মানে কি বলবো, এই যেমন জুলি কাটা, চাষ করতে দেবে না। আমাদেরও জমি আছে, আমার নিজস্ব জমি আছে 2.5 বিঘে এখানে, তো ওরা জুলি কেটে দিয়েছে, চাষ করতে দেবে না, ঠিক আছে। এইরকম তো সমস্যা লেগে থাকে। তখন ওরা সরকারে ছিল, ওরা দেখিয়েছে, ঠিক আছে। কালকে আগামী ওই যে অমিতাভ রায়, ঠিক আছে, অমিতাভ রায় ও কাউকে কেয়ার করে না এখানে। আর এখানে প্রথমত হচ্ছে কালকে হয়েছে আপনার এখানে এনার ছেলে, ঠিক আছে, আমাদেরই পাড়ার তপন লোহার, ওই দিক থেকে ভাড়া মেরে আসছিল, ঠিক আছে। ভাড়া মেরে ওকে এখানে আটকানো হয়। আটকানোর পর এরা গালাগালিজ করে, চড়থাপ্পড় দেওয়া করে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওরা বাইরে থেকে জামতলা থেকে লোক নিয়েছে, ঠিক আছে। ওরাকে বেধড়ক মারে, মাথা 4টে সেলাই পড়েছে, ঠিক আছে। কালকে পুলিশের 4টে সেলাই পড়েছে, চোখে পুরো একদম কালো হয়ে গেছে চোখটা, ঠিক আছে। তারপর হাতের এগুলোতে পুরো তো মেরে ফুলিয়ে দিচ্ছে। 14-15 জনে মারলে যা হয় সেটা আশা করি বুঝতে পারছেন। তো ওটা হওয়ার পর এখন উনি হসপিটালে ট্রিটমেন্ট করছে, ঠিক আছে। এখনো সদর হসপিটালে আমাদের ভর্তি আছেন। তারপরে আমাদের, হ্যাঁ, তিনি হচ্ছে না, বলতে গেলে আমাদের মানে কি বলবো, উজ্জ্বল চ্যাটার্জি ছিল তৃণমূলের, তার সাথে একটু ঘনিষ্ঠ আছে। তো ওই জন্য ওনার পাওয়ারে, মানে ওনার নাম ফুলিয়ে আমাদেরকে এখানে ভয় দেখিয়ে, ঠিক আছে, ভয় দেখিয়ে সবকিছু এগুলো গোটায় কেটে দিয়েছে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমাদের গরু ছাগল আছে, সেগুলো পুড়ে মারা গেছে। গ্রামবাসীরা আগেও বলেছে, কিন্তু আমরা চাইছি এখন যে কালকে যে ছেলেটাকে মারা হয়েছে, আগে যা অত্যাচার করেছে আমাদেরকে, ঠিক আছে, গ্রামবাসীকে আছে, মানে এত অত্যাচার করেছে। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এত লোক এসেছে, ঠিক আছে। তো এই যে লালা কেটেছে, চাষ করতে পারছে না কেউ, এটা একটা যেমন অসুবিধা। তারপরে হচ্ছে কালকে যে আমাদের গ্রামের ছেলে বাইরের লোক নিয়ে এসে মেরেছে, ঠিক আছে, তার উপর আবার আমাদের নামেই কেস দিয়েছে, ঠিক আছে। জোর করে কি বলে, আমার বাবা যে আছে তাকে জোর করে বলা হয়েছে যে ওর নামটা বল, ঠিক আছে, ওর নামটা। আমার বাবা হচ্ছে গভর্নমেন্ট জব করে, ঠিক আছে। তো সেই জন্য আমার বাবার নামটা এখানে করা হয়েছে যে ওর নামটা বল, নাহলে তোকে আরো মারবো, ওর নামটা শুধু বল। তো সেটার একটা ভিডিও ক্লিপও বানিয়েছে, ঠিক আছে। তো জামতলে থেকে লোক নিয়েছে প্রায় 15-20টা, ঠিক আছে, এসেছে। ইনফ্যাক্ট এখনই আপনারা দেখলেন পুলিশে তেড়ে গেল, ঠিক আছে, সবাই। তো আজকেও বোম টোম নিয়ে এসেছিল ওরা মারার জন্য, ঠিক আছে। অনেক গাড়ি নিয়ে এসেছিল। ওরা হচ্ছে এই যে অমিতাভ রায় ফোন করে, ঠিক আছে, অমিতাভ রায়ের কথা শুনে ওরা আসছে। আর এই যে যিনি আছেন এখানে দুজন, একটা মহিলা যেটা দেহ ব্যবসা করে, ওই মেয়েটা, ঠিক আছে। তো ওই মহিলাটা তো এই মুহূর্তে নেই, ঠিক আছে, দেহ ব্যবসা করে। ইনফ্যাক্ট আমাদের যে মহিলাদের আছে জিজ্ঞেস করে নিতে পারে, তাদেরকেও বাজে বাজে কুপ্রস্তাব দেওয়া হয়, ঠিক আছে। এই অত্যাচার আমাদের গ্রামবাসী আজকে মানতে পারছে না বলে আজকে আমাদের এই, ঠিক আছে। এখানে এটা হচ্ছে চাষযোগ্য জমি, কিন্তু আমরা আগেও বলেছি যে চাষযোগ্য জমিতে আপনি এরকম ভাবে, হ্যাঁ, বাড়ি তৈরি করা হয়েছে, তাও জমিটা হচ্ছে এনার। এখনো পর্যন্ত কোর্টে কেস চলছে, ঠিক আছে। আজকেও মনে হয় 5 তারিখে আমাদের কোর্টের ডেট আছে। কোর্ট বলে দেয়নি যে আপনার এটা জমি, বা এটাও বলে দেয় আমরা জমি। তো সেই মুহূর্তে এখন বাড়ি তো করা উচিত হয়নি। তারপরে উনি বাড়ি করেছে ওনার পাওয়ার দেখিয়ে, যেহেতু তৃণমূল সরকার ছিল, ঠিক আছে। আর এই যে আমাদের চাষযোগ্য জমিগুলো আপনি দেখতে পাবেন গোটায় জল ভরে আছে, মানুষ পুড়ে গেলে মরে যাবে, এরকম অবস্থা, ঠিক আছে। আমাদের এই সমস্যা। এখন আমাদের বক্তব্য হচ্ছে ওরা কালকে যেই লোকগুলো এসেছে, সেই লোকগুলো আমাদের নাম বলুক, বাইরে থেকে কেন এসে আমাদের গ্রামের লোককে মারবে, এমন ভাবে মেরেছে, ঠিক আছে, আপনি কল্পনা করতে পারবেন না। সদর হসপিটালে ভর্তি আছে, আপনারা যদি চান ওখানে গিয়ে একবার check করে নিতে পারেন, ঠিক আছে। আর যদি কিছু জানার থাকে মেয়ে ছেলেগুলো, আমার নাম বিষ্ণুদেব দেবাংশী, আমার বাড়ি ঝোড়ামাঠ, ঠিক আছে। অভিযোগ, আমরা ধরো গরিব মানুষ, আমরা জমিটাতে চাষ করে খেয়েছিলাম, কিনা জমি। তার সত্ত্বেও এবারে ধরো অমিত রায় এসে বোধহয় জমিটা দখল করে নিলে, আমরা কোনো কথা বলতে গেছি, তখন আমাদের মানে মানে আমাদেরকে আর কি ঘুরি কেস দিন দিলে। কতদিন ধরে দখল করা আছে?
2 বছর। কোথাও আপনারা অভিযোগ করেননি আগে? অভিযোগ করেছি, বলেছি, সবই করেছি। আপনাদের কাছে কাগজপত্র সব আছে এই জমির, তার সত্ত্বেও জমি দখল করেছেন? তার সত্ত্বেও জমি দখল করেছি। বলুন কালকে কি হয়েছে বলুন। কালকে আমার স্বামী এদিকে বেড়াতে এসেছিল, জমিয়ে দেখতে এসেছিল, তখন এই লোকটা ছিল, এই লোকটা এবারে ধরো লোককে ফোন করে দিলে, ওদের গ্রাম থেকে ফোন করে দিলে, দিয়ে পরে এবারে মেয়ে ছেলে এসে পরে আমার স্বামীকে একবারে মানে যখন করে দিলে, এমন ভাবে মেরেছে মানে মনে হচ্ছে চোখে দেখা যাচ্ছে না। না আজকে কি করছেন আপনারা এখানে? হ্যাঁ? আজকে এখানে কি করছেন আপনারা? আজকে কি করছে? আজকে এবারে ধরো আমার স্বামী যদি মারা যেত, হ্যাঁ, আমরা মালিককে চাই। এইখানে কি করলেন আজকে? ভাঙচুর করলেন? আমাদের মালিক আসুক। মালিক যে আছে আমাদের মালিককে এখানে আমাদের একটা আপনারা কি এখানে ভাঙচুর করেছেন? ভাঙচুর করা হয়েছে? কি নাম আপনার? কি নাম? আপনার নাম কি? কি নাম আপনার? আমার চৈতালি লোহার। আসল ব্যাপার আমরা এখানে গার্ডের মতো থাকি। একটা লোক কালকে এসে আমার ছেলে ছিল এখানে, এবারে আমার ছেলেকে এসে হামলা করে। কি নাম আপনার ছিল? আমার ছেলে মানে আমার পরিবর্তন ছিল ডিউটিতে, আমি কালকে ছিলাম না। এবারে আমার পরিবর্তন ও ছিল, আমি কালকে ছিলাম না। এবারে আমার ছেলেকে এসে একটা লোক এখানটা এসে হামলা করে নিয়ে আমি তো বাড়িতে ছিলাম, নিয়ে এবারে আমাকে ফোন করছে, বাবা এই ব্যাপার, আমাকে একটা লোক এখানটা এসে হামলা করছে, বোর্ড ফোর্ড ভেঙে দিলে, ওই সোলার টোলার ভেঙে দিলে, তো তুমি তাড়াতাড়ি এসো। নিয়ে আমরা কিছু আমাদের গ্রাম থেকে সব কিছু, কাকা কী হইলো, কে বলছে দাদা কী হলো, আমরা এই ব্যাপার। সবাই আমার পেছনে অনেক ছেলেরা সব এসেছিল, এসে দেখছি সব ভাঙচুর করে দিয়েছে। এবার আমাদের 5টা লোকের মধ্যে হয়তো ওই লোকটাকে একটা ঘুষো ঘাসাই দিয়েছে, মানে সব আগের মোড়ে ও ভেঙে দিয়েছে, এই করেছে ছেলেটা। আর আমার বৌমা ভরা ছিল এখানে, এবার বৌমায়ের হাত ধরে টেনে ও বাইকে নিয়ে যেতে চাইছিল। এবার আমার ছেলে তো নিজের বউ, কখনো ছেড়ে দেবে ও? এবার আমার ছেলে তখন থাকলে ওকে সরিয়ে দিয়েছে। এবার আমার বউকে টেনে ও বাইকে দিয়েছে, ওর বউটাকে টেনে বাইকে। জায়গাটা শিউলি মালিক। কি নাম? ওর নাম হচ্ছে অমিতাভ রায়। ভালো নাম, আমি এটা শুনেছি, কিন্তু আমরা উট্টু মাস্টার করে ডাকি। আচ্ছা, আপনি এখানে গার্ডের কাজ করেন? হ্যাঁ, আমি এমনি সাধারণ, আমি খেটে খোয়াই লোক, আমি এখানে ডিউটি করি। আমি জানছি যে আমার উপর তো শত্রু কেউ হবে না, আমি খেটে খাই। যদি কেউ জমি জায়গা কোনো ব্যাপার থাকে তাহলে সেটা মালিকের সঙ্গে সে লড়বে, আমার সঙ্গে তো কোনো তার শত্রু তো থাকবে না। তো না, আমার ছেলেকে কালকে খুব জোর আক্রমণ করেছে, নিয়ে ওখানে মারধর হয়ে ওকে আবার কাল আমাদের পুলিশে নিয়ে যেয়ে আবার ওকে। আপনার ছেলেও কি এখানে কাজ করে? হ্যাঁ, ও দিনে করে, আমি রাতে করি। কারা মারধর করেছে কালকে? কালকে মারধরটা আমাদেরই ছেলেরাই, ওর সঙ্গে মারধর। ওই যখন ভেঙে দিয়েছিল তখন আমাদের কিছু ছেলে সব এসেছিল, সব জুটপাট করে নিয়ে তারা। কি নাম আপনার ছেলে? আমার ছেলের নাম হচ্ছে অভয় বাবু। আচ্ছা, আপনার নাম? আমার নাম জয়দেব বাবু।